গতকাল ছিল শুক্রবার, শুক্রবার জুম্মার দিন, আর জুম্মার দিন মানে স্পেশাল ডে, আর স্পেশাল ডেতে তো কিছু স্পেশাল রান্না হবেই। আসসালামু আলাইকুম। আজ শুক্রবারের জন্য আমি ভাবলাম সবার জন্য বিরিয়ানি রান্না করি। বিফ তেহারিটা আমার পরিবারের সবারই খুব পছন্দ, তাই মাংস প্রথমে ছোট ছোট টুকরা করে বিরিয়ানির সাইজ করে নিলাম, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, গোটা মশলা দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচি, লং আর আদা রসুন আরেকটু মনে হচ্ছিল কম, তারপরে গরম মশলাও কম মনে হচ্ছিল, আর একটু দিয়ে লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পর তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এটা চুলোয় বসিয়ে দিলাম। এখন সাথে কিছু বাবুর্চিরা এটাতে টমেটো ক্যাচাপ ইউজ করে, তো আমি সবসময় কী করি টমেটোই দিয়ে থাকি। ফ্রোজেন কিছু টমেটো ছিল, টমেটো দিয়ে দিলাম, আর আমার ঘরে তৈরি করা টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢেকে দিলাম যাতে চুলোতে সুন্দর হয়। এখন সামসাপুর মতো আমারও বলতে হচ্ছে, এরে গ্যাস কই, হায় রে আমার কপাল। শুক্রবার দিন যে এরকম গ্যাস চলে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি। গ্যাস যায়, বাট এইরকম যায় না যে চুলোই আমার বন্ধ হয়ে গেল। শেষে কি করব, রাইস কুকারে আমার সেই মাংসগুলো চড়িয়ে দিলাম। মাংস যখন প্রায় অর্ধেক কষা হয়ে গেছে, আমি কাঁচামরিচটা তখনই দিই যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, কারণ প্রথমে দিয়ে দিলে মাংসর সাথে পেঁয়াজটা কাঁচামরিচটা একদম নরম হয়ে যায়, ফ্লেভারটা আসে না। যখন অর্ধেক কষা হয় তখন কাঁচামরিচটা দিলে ফ্লেভার আসে। তারপর রাইস কুকারে মাংস কষালাম, গ্যাস তখনও আসেনি, আর আমার কাছে লাকড়িও ছিল না, বৃষ্টির কারণে ভিজা, তাই রান্না করতে পারিনি। তারপর কি, যখন বিকেল 5টা 5:30 তখন গ্যাস আসে, আর গ্যাসে আসার আর আমরা সেদিন দুপুরে কেউই খাইনি। তারপর চুলায় বসালাম, প্রথমে পানি গরম করলাম, করে এখানে আদা রসুন দিয়ে পানির চালের অনুযায়ী পানি দিয়ে দেন ফ্রোজেন আমার কিছু মটরশুঁটি ছিল সেগুলো দিলাম, দিয়ে বলক তুলে তারপর রাইস দিয়ে এই যে আমার বিফ বিরিয়ানি রান্না হলো।